আল্লাহ ভগবান এক নাকি? কথা বলছেন না কেন? এই ছেলেরা বল, তোরা বল। ওদের সব ধান্দা নেই, ওদের ধান্দা হলো কখন হুজুর দোয়া করে দেবে। যে আল্লাহ আজকে ধরেছি, টক্কর ছাড়বো না, 2টো পর্যন্ত লেয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বেগ আছে। এই যাক, কথায় কথা বেড়ে যায়। তোরা বাদাম তো খেয়েই যাচ্ছি, ওকে আমার 2টো দে না। ফার্স্ট কাতারের লোক যদি ভাই বেলাইন চলে, পেছনের কাতারের লোক ঠিক থাকবে বলে মনে হয়? সেই নামাজের একটা গল্প শোনেননি? ইমাম সাহেবের পায়ে মশা কামড়েছে, ও মশা মারার জন্য পা উঁচু করেছে, ওর পেছনে যে ছিল তার পায়ে মাথায় পা লেগে গেছে। ও তখন বলে ইমাম সাহেব আমার পায়ে মাথায় পা মেরেছে, মানে মনে নামাজের ভিতরে একটা হুকুম আছে, তো ও তো মেরেছে, ওর নামাজ হবে, আমি যদি না মারি তোর নামাজ হবে না। তো তখন পিছনের কাতারে যে ছিল তার মাথায় মেরেছে। ও তখন আমার মনে করতো ওর মতন যে ও তো মেরেছে, তাহলে আমারও মারতে হবে, বলে মাতৃ শেষ। কথা বোঝা গেল না? লাস্টে যখন না পেয়েছ তার বলে তুই আমার পায়ে মাথায় লাথি মারলি কেন? তখন ও বলতো ও মেরেছ তাই আমি মেরিস। এই তুই মারলি কেন? ও মেরেছ তাই আমি মেরেছি। এই তুই মারলি কেন? ও মেরেছ তাই আমি মেরিস। বলতে বললে একদম সোজা ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের তাহলে ও একটা মশা কামড়েছিল তাই মেরেছি। আচ্ছা ভাই কথা বলে দেখি। এখন ইমাম সাহেব মশা তাড়াতে গিয়ে একটু পা উঁচু করেছে, ওর মাথায় লেগে গেছে, ও মনে করেছে এটা একটা নামাজের রকম, একটা হুকুম, যার কারণে আমি মেরে ফেলেছি। তো ভাই এখন প্রথম কথা হলো ফার্স্ট কাতারে যদি যে দাঁড়ায় সে তো ইমাম হয়। তোমরা যদি বাদাম খাও, পেছনের লোক তো বাদাম খাবে, কি ঠিক কিনা বলেন? যাই বা হোক, তোমরা কমিটির ছেলে, এরকম ভুল করলে তো হবে না। কথা ভুল বললাম নাকি? এই বাড়ি গিয়ে খাবি। কত বাদামের পয়সা তোর আমি পরে দেখতেছি। আল্লাহ রে, এই শোনেন, চালা কোন হাত দিয়ে ঢোকাচ্ছিস? এই হাত দেখা, এই হাত দেখা, এই হাতে ছেড়ে গিয়ে এই হাত দিয়ে দিচ্ছে। এই হাতে খানা খাওয়া যাবে? এ কথা বলেন। শয়তান কত তাড়াবো, এ দাঁত দিচ্ছে আর ও দাঁতে ঢুকতেছে। কি কথা বোঝা গেল না? আল্লাহ রে। আচ্ছা ভাই, এখন এলাকায় যে কথাটা বলছিলাম, এখন এলাকায় বিয়ে হয় তো শরিয়াত সম্মত যদি মেনে যদি বর যায় মসজিদে উঠতে পারবে? কথা বলে। যদি বিয়ের মজলিস যদি ফাঁকা জায়গায় প্যান্ডেল না করে মসজিদের ভিতরে প্যান্ডেল করে, যে মসজিদের ভিতরে বর বসানি হয়, ও বর মসজিদে ঢুকবে? কথা বলছেন না কেন? কারণ আছে, কি দিন পড়ে গেছে। আল্লাহ সুখ যাক, সব যাক। ভাই যে কথা বলছিলাম, এখন যদি বলে তোর আল্লাহকে আবু জেহেল বলেনি, এই আমার নবীর কাছে আবু জেহেল বলেনি? আবু জেহেল রাসূলুল্লাহর কাছে গেলেন, এই আব্দুল্লাহর বেটা, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহকে দেখতে এসেছি, তোমার আল্লাহকে তুমি আমায় দেখাও। নবী বলেন, আবু জাহেল, আল্লাহকে দেখা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে এক বলে স্বীকার করতে হবে আমার আল্লাহকে দেখতে এসেছো, আল্লাহকে দেখানো যাবে না। আবু জাহেল নবীকে বলেছিল, যদি তোমার আল্লাহকে মুহাম্মদ তুমি না দেখাতে পারো, আমি যদি আমার আল্লাহকে তোমায় দেখাই, তুমি কি আমার আল্লাহ দেখতে যাবে? কি বলেছে? তুমি আমার আল্লাহ দেখতে যাবে? নবী আমার রাজি হয়ে গেলেন। এই কথাটা আবু জেহেল হাইলাইট করে দিল। মুহাম্মাদের কাছে মুহাম্মাদের আল্লাহ দেখতে গিয়েছিলাম, ও আল্লাহ দেখাতে পারিনি, আমি ওকে বলেছি আমার আল্লাহ দেখাবো, ও রাজি হয়েছে। এই কথা বলে আবু জেহেল জনগণকে একত্রিত করেছিল। করার পরে যেদিন দেখাতে নিয়ে যাবে, সেদিন আবু জেহেল তার লোকজন নিয়ে আগে আগে যায়, আর আমার রাসূলুল্লাহকে পিছু পিছু নিয়ে যায়। নবী আগে যাবে না, আবু জেহেল আগে যাবে। কথা বলেন, তার মানে বলি কি করে?
নবীকে পিছিয়ে পিছন পিছন নিয়ে যায়। আবু জেহেল তার সদাল বল নিয়ে আগে আগে যায়, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে যেতে 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 একেবারে নিকটবর্তী হয়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বলেছিল, ও আব্দুল্লাহর বেটা, তুমি তোমার খোদা দেখাতে পারোনি, আমি আমার খোদাকে দেখানোর জন্য তোমাকে নিয়ে এসেছি। দেখো যে আমার আঙুলের দিকে লক্ষ্য করো, আঙুলের সামনে যে ঘরটা দেখতে পাও, ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর, আমার খোদার ঘর। রাসূলুল্লাহকে নিয়ে গেল। আবু জেহেল দরওয়াজা খুলে ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার সঙ্গে সঙ্গে যত দেবদেবী ছিল, ঠাকুর ছিল, আবু জেহেল সহ লোকজন নিয়ে দেবতার পায়ে সিজদায় পড়ে গেল। নবী আমার দাঁড়িয়ে আছে, ওরা সিজদা থেকে মাথা উঁচু করে নবীর দিকে তাকিয়ে আছে। নবীকে বলবে তুমি কেন সিজদা করলে না? এই কথা বলার আগে নবীর দিকে তাকিয়ে দেখে যাদের পায়ে আমরা সিজদায় পড়েছিলাম, ওই দেবতা ঠাকুর গুলো, আমাদের খোদা গুলো মুহাম্মাদের পায়ে সিজদায় পড়ে আছে। একটু জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। দেখে আমার রাসূলুল্লাহর পায়ে ঠাকুরগুলো সিজদায় পড়ে আছে। ঠিক আমি এই কথাটাই বলতে চেয়েছি। এখন যদি কেউ বলতে চায়, এখন আপনারা বলুন, আল্লাহ বলছে আমাকে দেখতে পাবে না, কারণটা আমার আল্লাহ কেন বলেছে? যদি আল্লাহর সূরত, আল্লাহর রূপ যদি দেখা যেত, মানুষ কি না করত? যারা ওদের ভগবান বলে, দেবতা বলে পুজো করে, দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো, কত রকমের পূজা করে। সবচাইতে বড় পূজা যেটা হলো দুর্গা পূজা। পুজোর সময় পত্রিকা খুললে দেখতে পাওয়া যায় এলাকার সবচেয়ে বড় মণ্ডপের ছবিটা ওই পত্রিকায় পাওয়া যায়। হাইলাইট করছে, প্রচার করছে, পাবলিসিটি করছে। লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমরা, মাকে কিনা মন্দিরে তুলেছি। ভুলামায় বুঝবেন না যে পত্রিকায় মায়ের ছবি দেবে, ওদের আর কিনা দেখে বিশ্বাস করে সিজদা করে ওই ভগবানের যদি আর কিনা ছবি দিয়ে থাকে। এখন বলুন, পত্রিকা যখন পড়া হয়ে যাবে, ওই পত্রিকাটা তো গোডাউনে ফেলে দেবে। অনেক যখন হয়ে যাবে, কিলো দরে বিক্রি করে দেবে। যে কিনে নেবে সে কি করবে? ওই কিনা কাগজ দিয়ে ঠোঙা তৈরি করবে। ঠোঙা তৈরি করার পরে মাল কিনবে যখন, ওই আর কিনা ঠাকুরের আর কিনা ছবির ঠোঙায় যদি খাবার কিনে খায়, খাবার শেষ হয়ে গেলে কি করবে? ওই কাগজটা দুমড়ে কি পকেটে নেবে না ডাস্টবিনে ফেলবে? ডাস্টবিনে ফেলে দেবে। এখন বলুন, তাহলে ওদের খোদার ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হলো? আমার আল্লাহর যদি রূপ মানুষ দেখতে পেত, এরা হাইলাইট করার জন্য হয়তো ছবি আকারে আমার আল্লাহর ছবিটা মানুষের কাছে তুলে দিত। আর যদি তুলে দিত, পরিণামটা তো এদের মতন হতো। তাই আল্লাহ বলছে আমার সূরত, আমার রূপ আমি গোপন রেখেছি, কাউকে দেখতে দেব না। তোমরা না দেখে এক বলে স্বীকার করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের চেহারা, কথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চেয়েছিলাম, আম্মা জান্নাত খাদিজাতুল কুবরার কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বলেছিল, ও মা জননী, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে তুমি যে কান্না করো, এই কান্নার ভিতরে যে কারণটা আছে আমি তোমায় বলে শোনো। তুমি এই জন্য কাঁদো, তুমি যেদিন আব্বাকে স্বামী রূপ মানে কিনা স্বামী রূপে গ্রহণ করেছিলে, সেদিন যদি তুমি তোমার অর্থ সম্পূর্ণ যদি রসুলকে না দিয়ে অল্প কিছু রেখে দিতে, হয়তো তুমি মনে করছো আজ আমি মরে যাবার পরে আমার কাপড়ের কোনো চিন্তা হতো না। এই জন্য তুমি মনে মনে কাঁদো। মা খাদিজাতুল কুবরা ফাতেমার কথায় জবাব দিয়ে বলেছিল, ও বেটি ফাতেমা, রং নাম্বার কথাটা ভুল ঠিক নয়, তবে শুনে নাও, জেনে নাও, সেদিন তোমার
আব্বার হাতে স্বামী রূপে গ্রহণ করার পরে যত অর্থ দিয়েছিলাম ওর থেকে যদি 10 গুণ আরো বেশি থাকতো, আমি কাপনের কথা চিন্তা না করে তোমার আব্বার হাতে আমি খাদিজা আমার অর্থগুলো দান করে দিতাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে আম্মাজান খাদিজাতুল কুবরা কি যা বলার পরে ফাতেমা মাথাটা নিচু করলেন। ফাতেমা নিচু করার পরে একটা কথা বলেছিল, ও মা জননী, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আমার আব্বাকে কাফনের কথাটা কি বলে আসতে পারি। কথাটা কি বলে আসতে পারি? খাদিজা প্রথম রাজি হয়ে গেল, যাও। ফাতেমা যেমনি মুখ ঘুরিয়েছেন রাসূলুল্লাহর কাছে যাবেন, হযরতে খাদিজাতুল কুবরার মনে পড়ে গেল, আমি খাদিজা জানি রাসূলুল্লাহর পকেটে কানা পয়সা নাই, কাপড়ের কাপড় কেমন করে কিনবে। আম্মা জান মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে ডেকে বলেছিল, মা আব্বার বাড়ির দিকে মুখটা গোপ করেছো, এই মুহূর্তে আমার দিকে ঘুরিয়ে নাও। ফাতেমা মুখটা ঘুরিয়ে মায়ের দিকে ফিরলো। ফেরার পরে খাদিজা বলেছিল, ও বেটি ফাতেমা, তোমার আব্বাকে গিয়ে বলো না তোমার আব্বার কাছে পয়সা নাই, হয়তো কাপড়ের কাপড়টা কিনে দিতে না পারলে তোমার আব্বা মনে মনে কষ্ট পাবে। আমি খাদিজা তোমার আব্বাকে কোনোদিন কষ্ট দেইনি, কেননা আমি খাদিজা এত অর্থের মালিকানা হওয়া সত্ত্বেও আমার ঘরে একটা ছাড়া দুটো কোনো মাল ছিল না। আমার ঘরে শোয়ার বিছানা একটা ছিল, আমার খাবার বাসন একটা ছিল, নাস্তার প্লেট একটা ছিল, চামচ একটা ছিল, গ্লাস একটা ছিল, কম্বল একটা ছিল, বালিশ একটা ছিল। কারণটা তুমি জানো না ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি খাদিজা মনে করতাম, আমি খাদিজাতুল কুবরা মনে করতাম আমার রাসূলুল্লাহ যে বাসনে খানা খাবে, একটা বাসন মানে নবী যে বাসনে খানা খাবে, আমি খাদিজা সেই বাসনে খানা খাবো। নবী যে প্লেটে নাস্তা করবে আমি খাদিজা সেই প্লেটে নাস্তা করব। নবী যে চামচে তুলে নাস্তা করবে ওই চামচটা আমি খাদিজা তুলে নাস্তা করব। রাসূলুল্লাহ যে গ্লাসে পানি খাবে আমিও সেই গ্লাসে মুখ লাগিয়ে পানি খাবো। একটা বিছানা মানে আমার রাসূলুল্লাহর জন্য বিছানা ফেলবো। নবী যে বিছানায় শয়ন করবে আমি খাদিজা রাসূলুল্লাহর পাশে বিছানায় শয়ন করব। একটা কম্বল মানে একটা কম্বল নবী গায়ে দেবে, ওই কম্বলের ভিতরে আমি খাদিজা প্রবেশ করে আরাম করব। একটা বালিশ মানে তোমার আব্বা যে বালিশে মাথা রেখে ঘুমাবে আমি খাদিজা সেই বালিশে তোমার আব্বার মাথার পাশে মাথা রেখে ঘুমাবো। ও বেটি ফাতেমা, জীবনে কোনোদিন তেল চাইনি, কোনোদিন পরনের বস্ত্র চাইনি, আমি আরাম করার জন্য কোনো মাল সামান তোমার আব্বার কাছে চাইনি। আজ আমি শেষকালে তোমার আব্বাকে কাপড়ের কাপড় দিতে বলাটা আমার ভুল হবে। মা ফাতেমা যেও না, এই না বলে ফাতেমাকে হযরতে খাদিজাতুল কুবরা দাঁড় করিয়ে দিল। ফাতেমা আব্বার কাছে গেল না বটে, দিন যায় রাত আসে মাস চলে যায়, হঠাৎ আল্লাহর হুকুম এসেছে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ আজরাইল পাঠিয়ে জানটা কবজ করে নিয়ে গেলেন। আম্মা জান মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে মা ফাতেমাতুজ জোহরা দৌড়ে এসে নিজে হাতে মা খাদিজাকে গোসল দিয়ে দিয়েছে। নিজে হাতে গোসল দিলেন। ভাই কিছু মনে নেবেন না, যদি বাপ মরে যায় বাপের গোসল কে দেবে? কথা বলেন। বলে সে রহিম চাচার খোঁজ, করিম চাচার খোঁজ। তুমি কে ছেলে নিজে হাতে তোমার বাপকে গোসল দিতে পারলে না? ছেলে যদি বাপকে গোসল দেয় আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা বলেন। খাদিজা ইন্তেকালের পরে নিজে হাতে কে গোসল দিল? ফাতেমা নিজে তার মাকে গোসল দিল। দেওয়ার পরে ঘরে শুয়ে রেখে আহারে চলে গেল কোথায়? আব্বার কাছে। কার কাছে? আমার নবীর কাছে।
রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা আমার ইন্তেকাল করেছে, কাপড়ের কাপড়টা আপনার কাছে নিতে এসেছি, কাপড়ের কাপড়টা আমার মায়ের জন্য দিন। ফাতেমা বাইরে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন। কিছু সময় পরে রাসূলুল্লাহ কাপড়ের কাপড়টা নিয়ে বেরিয়ে এলো। ফাতেমার হাতে যখন দিতে গেল, ফাতেমার চোখ দিয়ে অজার নয়নে পানি পড়তে শুরু হয়ে গেল। একদিকে মা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, অপর দিকে রাসূলুল্লাহর হাতের কাপড়ের কাপড় দেখে ফাতেমা চোখের পানির বাঁধন না রাখতে পেরে জাজ্জার করে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুনেছি আমার মা নাকি মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিল, সোনার চামচে করে নাস্তা করত, মা আরামের তাকিয়ায় আরাম করত, কিন্তু আমার সেই জনম দুঃখিনী মা তার অর্থগুলো আপনাকে স্বামী রূপে পাওয়ার পরে আপনাকে দান করে দিয়ে ভিখারির থেকে বড় ভিখারি হয়ে গিয়েছিল। ঠিক মতো মায়ের মাথার তেল জুটতো না, পরনায় যে কাপড়টা ছিল তালিযুক্ত সেলাই করে করে পরতেন। ইয়া রাসূলুল্লাহ, পায়ের জুতো জুটতো না। সেই জনম দুঃখিনী মা আমার এত কষ্ট করেছে, বিদায় কালে কেন আপনি আমার মায়ের জন্যই কাপড়ের কাপড়টা দিলেন? কিতাবে এসেছে মা ফাতেমাতুজ জোহরা দেখতে পেয়েছে রাসূলুল্লাহ যে কাপড়ের কাপড়টা এনেছে ওটা নবী পাকের একটা ব্যবহৃত পুরানো গায়ের জামা, ছেঁড়া দোয়া, তালি দোয়া জামা, পুরাতন জামা। আব্বা ওটা না দিয়ে শেষবারের মতো আমার মাকে তো একটা উন্নত মানের কাপড়ের কাপড় দিতে পারতেন। কাঁদছে। কোন ছেলের মাকে যদি পাড়ার লোক, যেদিন বাপ মা মারা যায়, ভাই ছেলে পিলেরা তো কাপড় কিনতে যায় না, পাড়ার লোক যায়। পাড়ার লোক যদি কম দামি মাল এনে দেয়, ছেলের মন খারাপ হবে না? হবে। ফাতেমা বলছে, আব্বা এত কাপড় থাকতে, দামি কোম্পানির কাপড় থাকতে আপনি একটা ছেঁড়া জামা, তালি দোয়া ছেঁড়া জামা। রসুল বলছেন, কথাটা মনে আছে? কথাটা মনে আছে? নবী বলেছিল, খাদিজা তুমি আমার কাছে তো কোনোদিন কিছুই চাইলে না, মনে আছে? সেদিন খাদিজা বলেছিল, তিনটে নিয়ামত যদি আপনার কাছে চাই দেবেন। এক নম্বর কি বলেছিল? আমি ইন্তেকাল করলে আপনার গায়ের পাগড়িটা, চাদরটা দিয়ে আমার কি করে দেবেন? নবী আমার এই কথাটা যখন খাদিজার ফাতেমার মুখ থেকে শুনলেন, শোনার পরে ফাতেমাকে বলেছিল, ও বেটি ফাতেমা, তোমার মা জীবদ্দশায় কাপড়ের কাপড়টা পছন্দ করে গেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই সময় ফাতেমা বলেছিল, আব্বা জান, আমার মা কেন এই কাপড়ের কাপড়টা পছন্দ করেছে? কিন্তু ছেঁড়া জামা, তালি দোয়া জামা, সেলাই করা জামা, এই জামাটা মা আমার কেন পছন্দ করেছে আপনি কি বলবেন? নবী বলে, বেটি ফাতেমা রে, তুমি জানো না, যেদিন আমি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছিলাম, তার আগে আমি রাসূলুল্লাহ তোর মাকে বিয়ে করার পরে তোমার মাকে ঘরে রেখে একটানা আমি রাসূলুল্লাহ একটা গুহার ভিতরে 15টা বছর কাটিয়েছিলাম, যে গুহাটার নাম হলো গারে হেরা, বর্তমানে যার নাম দিয়েছে জাবলে রহমত। ও বেটি ফাতেমা, আমি ওই গুহার ভিতরে 15টা বছর কাটিয়েছিলাম। তোমার মা আমার জন্য 15 বছর খানা বহন করে নিয়ে গিয়েছিল। কিন্তু বেটি ফাতেমা, এইটা কেন আমি তোমার মা পছন্দ করেছে বলি শোনো, এই কাপড়ের কাপড়ে আমি রাসূলুল্লাহ আমার গায়ের ছোঁয়া লেগে আছে। 2 নম্বর, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল ওই গারে হেরার ভিতরে। হে বেটি ফাতেমা, এই আমার গায়ে কার কিনা কোরআনের ছোঁয়া লেগে আছে? তবে কোরআন যিনি নিয়ে এসেছিল আল্লাহ থেকে আমার কাছে পৌঁছে দিয়েছিল, তিনি হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমাকে বলেছিল, বলো ইকরা। আমি ভয়ে পড়তে পারিনি, জিবরাইল আমাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছিল। এক কথায় বেটি ফাতেমা, এই জামা
আমার গায়ে, আমি রাসূলুল্লাহ আমার গায়ে ছোঁয়া, আর কিনা কোরআনের ছোঁয়া, ফেরেশতা জিবরাইলের ছোঁয়া লেগে আছে। তাই তোমার মা এই জামাটা জীবদ্দশায় পছন্দ করে গেছে। ফাতেমার কোনো কথা না বলে ছেঁড়া জামাটা কাফন করবে বলে ছুটে 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 যায়। নবী আমার মনে করেন ফাতেমা যে ওর মাকে আমি রাসূলুল্লাহ আমার গায়ের জামাটা কাপন স্বরূপ পরিয়ে দেবে, আমি নবী তা নিজে চোখে দেখব। কিন্তু কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ পিছু পিছু যায়, ফাতেমা জানে না। ঘরে ঢুকে পড়লেন, নবী আমার উকি মেরে দেখে, কিন্তু ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডেকে বলে, ও আমার জিবরাইল, ও আমার জিবরাইল, আমার হাবিবের বেটি ওর মাকে কাপন দেবে বলে আমার হাবিবের গায়ে ছেঁড়া জামাটা নিয়ে এসেছে। তবে আমি যাকে কবুল করেছি, স্বয়ং আমি আল্লাহ নিজে যাকে সালাম দিয়েছি, সেই মানুষটাকে ছেঁড়া কাপড় দিয়ে বিদায় দেবে, আমি আল্লাহ পাক কি সহ্য করতে পারে? ও জিবরাইল, যেহেতু ফাতেমা ও কাপড়টা পরাবে, কিন্তু তার আগে তুমি আমার জান্নাত থেকে ফাতিদার জন্য জান্নাতি কাপড়টা নিয়ে পরিয়ে দিয়েছো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ উকি মেরে কি দেখে, ফাতেমা কৌশল দিয়ে যে কাপড়টা চাপা দিয়ে রেখেছিল, কাপড়টা উঁচু করে ফাতেমা অবাক হয়ে গেল। আমার মায়ের কাপড়ের কাপড় আমি এনেছি পরাবো বলে, কিন্তু আমার আগে এত সুন্দর কাপড়ের কাপড়টা কে পরিয়ে দিয়ে গেল? জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এতটুকু শুধুমাত্র বলেছি, আম্মা জান মা খাদিজাতুল কুবরার ভিতরে এত ভয় ছিল আখেরের, নবীর কাছে এমন দাবি করেছে। আমি আপনাদের কাছে এটাও বলতে চেয়েছি ভাই, আজকের নবীকে আর কিনা এত কিছু দেবার কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে কাফনের কাপড় পাঠিয়েছে। যে মানুষটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমি আপনাদের কাছে এবার একটুখানি বলবো, ও ভাই, আজকে যারা এই মজলিস কায়েম করেছে, তারা দুনিয়ার ভালোবাসায় না, আল্লাহ নবীর ভালোবাসায় কথা বলে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় দোয়ার মজলিস, তাই তো নাকি? আচ্ছা, এরা যদি ভালোবেসে করেন, আপনাদের ভালোবাসা আছে বলে মনে হয়? কথা বলেন না, হ্যাঁ না বলছেন না কেন? আরে আমি কি আপনাদের কাছে পয়সা চাইছি নাকি? হায় হায় হায়, বলুন আপনাদের ভালোবাসা আছে বলে মনে হয়? আচ্ছা, কারা এই ইসালে সব ঈদে মিলাদুন নবী, আসলে নাম হলো, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। ভাই, নবী না হলে এসব কিছু হতো? তাহলে সেই নবীর ভালোবাসা কারা দেন? একটু হাত তুলে দেখান তো দেখি। কি আশ্চর্য, হাত তোলে না কেন? দেরি হচ্ছে কেন? আমি আপনাদের হাত তুলতে বলেছি, টাকা চেয়েছি নাকি? এরা মনে করে হাত তুলতে বলে মানে টাকা চাবে। ওরে, টাকা চেয়ে কোনোদিন হয়? কথা বলেন, টাকা চেয়ে হয়? যার মন হয় সে মন খুলিয়ে এমনি দেয়। তুমি জানো না, বিশ্বাস করুন, ইসরায়েলের পরিকল্পনা হামাসকে নির্মূল করে ওদের যত মানুষ ওদের কাছে বন্দী হয়েছে মুক্তি করে নিয়ে আসবে 2 মাসের কাছাকাছি। আচ্ছা, আপনারা বলুন তো, ওরা গুহার ভিতরে থাকলেও আজ 2 মাস ধরে যেখানে লড়াই করছে, ওদের কাছে মাল আর আছে বলে মনে হয়? কথা বলেন না। কিন্তু ওরা বলছে আমরা এখনো কমতি নাই, ইসরায়েলকে ধ্বংস করে ছাড়বো, আর ইসরায়েলের সেনাদের গাজার মাটিতে কবর দেবো। আচ্ছা, যদি তাই মনে হয়, ওদের কাছে এই যে আগ্নেয়াস্ত্রগুলো যাচ্ছে, কোথা থেকে আসছে? হাত তুলতে কষ্ট হচ্ছে না? কোটি কোটি টাকা, তুমি জানো না? কোটি কোটি টাকা গোটা বিশ্ব থেকে ত্রাণ পাঠাচ্ছেন। আমার কথা বোঝা যাচ্ছে? ত্রাণ পাঠাচ্ছেন, সাহায্য পাঠাচ্ছেন, লড়তে হবে বলে। তবে ওখানেও কিন্তু তোমাদের হাত ওঠে না, হাতে শক্তি নাই। ভাই, এই হাতে কতটা ওজনের মাল বয়ে নিয়ে যেতে পারে? কথা বলে 10 কেজি, 15 কেজিও নিতে পারে, তাই 10 কেজি ধরে না, মুরব্বীদের 5 কেজি। আচ্ছা, এই যদি 5 কেজি মাল বইতে পারে এই হাত, তোমাদের তুলতে বলেছি যে হাতে 10 গ্রাম মাল দিছি, এই 5 কিলোর বেলা যদি ওঠে 10 গ্রাম মাল দেয়নি, হাত ওঠে না কেন?
তাহলে এর ভিতরে এখনো বদমাইশি আছে না নাই? রাগ করনি বাবু? তবে শোনো, তোমার এই হাতের কাজে লাগবে। আজকের বাইতুল মুকাদ্দাস ভাঙতে যাচ্ছে কারা? ইহুদিরা। একসময় ইহুদিদের গোত্র, ওরাও ভাঙতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস না, খানায় কাবা। তারা ছিল কারা? কি গো? আবরা বাদশাহ তার সেনাবাহিনী হাতির দল নিয়ে ভাঙতে গিয়েছিল। আর সেদিন আমার নবীর দাদুর কাছে ছিল কাবা ঘরের দায়িত্ব, তাই তো নাকি? উনি কি করেছিল? লড়াই করেছিল। উনি এই হাত তুলতে বলেছি, এর হাতের কথা বলি, গোপন জায়গায় হাত দুখানা বাড়িয়ে দিল। কার কাছে? তোমরা, আমি হাত তুলতে বলেছি, হাত তুলে কার কাছে দেবে? হাতটা বাড়িয়ে দেবে। আমার দিকে দেবে নাকি? আল্লাহকে সাক্ষী রেখে দিলাম, তাই তো নাকি? কত তুলেছে সবাই, কিন্তু ওরে বাপ রে বাপ, আল্লাহ রে, কিছু মনে করো না। নবীর দাদু আব্দুল মুতালেব হাত তুলে কি বলেছিল? আল্লাহ, তুমি আমাকে কাবার দায়িত্ব দিয়েছো, কিন্তু আবরা ভাঙতে আসছে, আমি যে রুখতে পারবো তেমন জনবল, লাঠির বল, টাকার বল কিছুই আমার নাই। তবে একটা কথা বলেছিল, আল্লাহ, কাবার মালিক তুমি, হেফাজতের দায়িত্ব, কাবা তোমার, হেফাজতের দায়িত্ব তোমার। কথা বোঝা গেল? ফেরেশতারা গিয়ে বলছে, ও আল্লাহ, হুকুম দাও যাই। তাহলে আবরাকে ধ্বংস করতে তোদের লাগবে কেন? হাজী সাহেব আছেন কি একটা এখানে? নেই। তবে এখন সব ভাই হাজির না, গ্রামে ফোয়ারা ছুটে যাচ্ছে। আসল হাজি না, নকল হাজি। শালাটা লাখ লাখ টাকার মালিক, সেও যাচ্ছে। যারে 5 লাখ টাকা ফরজ হাজে গেলি, ওখানে না গিয়ে 1 লাখ টাকা খরচ করে উমরালে ঘুরিয়েছি, বড় জামা খাই দিব, জানিস? হজ থেকে ঘুরিয়ে দিয়েছি। উমরা করলে হাজি বলা যাবে? কি রে, কথা বোঝা গেল না? গ্রাম ছেয়ে যাচ্ছে, আর যত হচ্ছে তত রসাতালেও যাচ্ছে ভাই, কিছু মনে করো না। কাবা ঘরের পাথরটা তো ছিল সাদা। কোথায় কাবার যে ঘরে যাচ্ছে, পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। পাথর কি ছিল, সাদা না কালো? কি রে, সাদা। চোখে দেখেছি 2012, এখন 23, 2012 গেছি, 2023, সেই সময় দেখেছি কালো। আর এখন যা মাল যাচ্ছে, কিছু মনে নিও না। কদিন আগে আমাদের এলাকা থেকে দুটো গেছে ওমরায়। আল্লাহ রে, কি বলবো, ওরা সুমো দিলেও পাথর কি হবে আল্লাহ জানে। কিছু মনে নিও না ভাই, ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য কথাটা বলছি। তাহলে কাবার মালিক কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব আল্লাহর, বলছে তুমি নাকি? ফেরেশতারা বলতে, আল্লাহ যাব, তাহলে তোদের লাগবে না। কিতাবের মধ্যে লেখা আছে, ফেরেশতাদের রুখে দিলেন ছোট্ট একটা পাখি, দেহটা এত ছোট, ঠোঁটটা এত লম্বা, নাম হলো তার আবাবিল। নাম শুনেছেন? শুনেছেন না? চোখে দেখে এসেছি, গল্প করিনি। কম্পিউটার পাল্লায় যদি তুলি 60 থেকে 70 গ্রাম ওজন হবে। কত বলেছি? কিন্তু মানুষ শুনে রেখে দাও, আল্লাহর কাবা শুধু মানুষ তওয়াফ করতে যায় না, এখনো দেখেছি অনাবরত মানুষের মতো পাখিগুলো ঘুরে ঘুরে আল্লাহর খানায় কাবা শরীফ তওয়াফ করছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনাদের জানা কথা বলছি, ও ভাই, আপনার যে করোনা হয়েছিল, করোনার সময় কাবা শরীফে তালা মেরে দিয়েছিল না দেয়নি? কথা বলেন, কেন কাবা শরীফে ঢোকা হবে না? করোনার ভাইরাস ছড়িয়ে যাবে। কিন্তু ওদের উদ্দেশ্য হলো আল্লাহর কাবা শরীফের তওয়াফটা বন্ধ করে দেব। আল্লাহ বলে, বান্দা তোরা চিন্তা করিস না, কাবা আমি করেছি। মানুষ যদি তওয়াফ করতে পারে কিনা বাধা পেয়ে যায়, আমার কাবা তওয়াফ বন্ধ হবে না। আমি মানুষ দিয়ে না পারলেও জন্তু জানোয়ার দিয়ে করিয়ে নেব। মোবাইলে আপনারা দেখেছেন
ও ভাই মানুষের মতো পাখিগুলো ওই করোনার সময় তালাবদ্ধ ছিল মসজিদ, কিন্তু ওই কাবার পাশে পাখিগুলো মানুষের মতো ঘুরে ঘুরে কাবা শরীফটা তওয়াফ করছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সব কাজ বন্ধ করা যাবে, আল্লাহর কাজকে কি বন্ধ করা যাবে? কারোর ক্ষমতা নেই। আবরার সেনা নিয়ে কাবা ধ্বংস করে দেবে। আবাবিলকে ডেকে বলে, আবাবিল দেহটা তোর এত ছোট, যদি তোর উপরে 2 টন ওজনের বোমা দেই বহন করে নিয়ে যেতে পারবে না, তবে তুই যেমনটা পারবি তেমনটা মুখে করে নিয়ে ডানা মেলে আকাশে উড়ে উড়ে বেড়াবি। আবাবিল খোদা পাকের হুকুম পেয়ে ও ভাই কাঁকড়গুলো নিল, ছোট ছোট ছোলার দানার মতো ছোট ছোট কাঁকড়ের টুকরো গুলো গালে নিল। অপেক্ষা আমার আবরা যখন সেনা নিয়ে এগিয়ে আসে, আল্লাহ বলে পাথরগুলো যখন তোমরা ছেড়ে দেবে, ওই ছোট ছোট পাথরগুলো আমি আল্লাহ এত ভারী করে দেব, ওই পাথরের আঘাতে আবরার সেনারা ধ্বংস হয়ে যাবে। বর্তমানে আমরা সেটা না দেখলেও এখনই দেখতে পাচ্ছি। কথা বোঝা গেল না? 25 থেকে 30 লক্ষ মানুষের বাস গাজায়। খবর হচ্ছে এলাকা ছেড়ে সব চলে গেছে। 15,000 মারা গেছে। খালি ওখানে আর থাকবে বলে মনে হয়, কিন্তু ইসরায়েলি সেনারা বলছে এখনো গাজার মাটিতে ওরা ভরপুর হয়ে আছে, তাই বোমা বর্ষণ করছে। পারবে কি ধ্বংস করতে? পারবে না, পারবে না, পারবে না। কেননা তারা যে শুধু তাদের দুনিয়ার স্বার্থে নয়, ওই বাইতুল মুকাদ্দাসের স্বার্থে লড়ছে। কারণ এখনো বেঈমানেরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে শূকর চাষ করছে, মদ পান করছে, নারীবাজি না করছে, আবার ব্রেক ডান্স হাঙ্গামা করছে। ওরা স্বাধীন দেশটা পাওয়ার জন্য আল্লাহর বাইতুল খবা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটাকে আর কিনা হেফাজতে আনার জন্য যুদ্ধের ময়দানে নেমেছে। যদি ওদের নিয়ত ভালো হয়, বদরের যুদ্ধের মতো ফেরেশতা পাঠিয়ে আবাবিল পাখির মতো ছোট ছোট কাঁকড় দিয়ে পাঠিয়ে আল্লাহ পাক হামাস বাহিনীর হাতে আল্লাহ জয়ের পতাকা তুলে দিতে পারে। আমি আপনাদের কাছে একটুখানি শুধু বলতে চাইছি, বাড়াবো না ভেবেছিলাম। ভাই ওরা যদি জীবন নিয়ে লড়তে পারে, তুমি হাত দিয়ে লড়তে পারবে না? আরে হাত এত আসতে উঠলে কেন? এবার দেখি কারা এই মজলিসের পক্ষে কারা খুশি আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, এদের একটু গা গরম হয়েছে। গা যদি গরম হয়, ও ভাই তোমার আব্বা মায়ের ইসালে সব আগামী বছর হবে। কি আছো আগামী বছর ইসালে সবের জন্য 2000 টাকা দেবে। একটা ভাই বলেন 2000 টাকা দাবি করেছি। আরব ফারুক আয় না, উঠি আয়। বেশ তো খায়, গতবারে ব্যাচ ছিল। আল্লাহ শুকরিয়া। আহা কি করিস? টোটো টোটো মহান ইসলামিক জলসা হরিকাঠি যুবক কমিটি ও গ্রামবাসী খবরদার যেন মুছে ফেলিস, কাগজটা মুশফিকের ভিতরে যেন থাকে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হায় হায় হায়। আচ্ছা এতক্ষণ কি মরা লোকের কাছে ওয়াজ করিস নাকি? সত্যি কথা বলতে কি, বাড়ি ভাই আব্বা অসুস্থ, সেখানে ওয়াজ ভালো লাগে? মন মানসিকতা ভালো নেই, তারপরেও আমি কিছু সময় ওয়াজ করেছি। 2000 টাকা আগামী বছর আমি তো নিয়ে যাব না। ছেলেরা আপনাদের হাত দানের হাতটা বেড়েছে বলে আজকে গ্রামটা সুন্দর করে সাজাতে পেরেছে। আর এই জায়গাটা সাজানো আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? এই কথা বলে বলুন, খুশি তো? তাহলে আপনারা দেখছি খুশি না। আমার ভাই ফারুক গাজী, তো ফারুক গাজী 2000 টাকা দিয়েছেন। তাকবীরটা এত আসতে হলো কেন? জোরে হবে না? এই ছেলেরা একটু জোরে দে, নারায়ে তাকবীর। কমিটির ছেলে করা, এরা বোকা তো, ওরা বলবে না।
ওরা বলে হুজুর হচ্ছে না, হবে না। জোরে দেন নারে তাকবীর। ফারুক গাজী বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ফারুক গাজী ভাইয়ের মেয়ে মুরব্বি জান্নাতি, জোরে বলি জান্নাতি। নারে তাকবীর। আর একটা ভাই বলেন তো 2 নম্বরে, আর একটা ভাই বলেন 2000। এতগুলো ভাই বসে আছেন, কত টাকা কত দিকে দিয়েছেন? 2000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ বলেন। 2000 টাকার দাবি রেখেছি, এই 5000 10,000 বলিনি, 2000 টাকা কে দেবেন? 2 নম্বরে একটা ভাই বলেন। আল্লাহর হস্তে দেবেন, দানের মাল কম হবে না। 2000 টাকা কে দেবেন? গোপন দান নাম বলেনি, গোপন দান নাম বলেনি। 2000 টাকা খুশি না বেজার? কারা খুশি এবার একটু হাত তোলেন তো দেখি। জোরে দান নারাই তাকবীর, জোরে দান নারাই তাকবীর। গোপন দান বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন।